নমস্কার বন্ধুরা, আমি সুনন্দার হেসেল থেকে। আমি সুনন্দা। আজকের আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা লাউ দিয়ে অনেক কিছু বানিয়ে খেয়েছেন, লাউ চিংড়ি হয়। আমি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দিয়ে লাউ বানাবো। তো লাউ আমি একটু কাঁচা লঙ্কা আদা ছুলে নিয়েছি, আমি একটু লাগবে একটু পেঁয়াজ টমেটো আর দুটো ডিম। আমি লাউটা কেটে নেব ছোট ছোট করে। এই যে বন্ধুরা, আমি লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে আমি একটা আলু ছোট করে কেটে নিয়েছি, দেব। আর দুটো ডিম আমি ভেঙে এই যে ফাটিয়ে নিয়েছি বাটিতে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। ডিমটা আমি ভেজে নেব। এই ঝুড়ি ঝুড়ি করে ডিমটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে। একে একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, একটা তেজপাতা, একটু পাঁচ ফোড়ন দিয়ে নাড়ব। কাঁচা লঙ্কাটা কাটা ছিল, দিয়ে দিলাম। এক চিমটে লবণ দিলাম, ছিটকবে তেলটা। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। টমেটো কুচনোটা দিয়ে দেব। আদা গ্রেট করা ছিল, সেটা দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দেব। যেটা 2 মিনিট কষাতে হবে ভালো করে। আর 2 মিনিট হয়ে গেছে কষানো। আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে একটু জল দিয়ে দেব। ভালো করে এটা কষাবো আরও 2-3 মিনিট। এটা কষানো হয়ে গেছে। আমি এবারে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এটা একটু কষাবো। আলুটা কষানো হয়ে গেছে একটু। আমি এবারে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে আমি আরও 3 মিনিটের মতো কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এবারে এতে জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
এটা আমি এবারে ঢাকনা দিয়ে দেব, দিয়ে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ এটা ফুটবে। ঢাকনাটা খুলে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ঝুড়ো ঝুড়ো করে, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এরা 2-3 মিনিট আমি ফোটাবো। এই যে বন্ধুরা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এতে ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো। নামিয়ে নেব, আমার হয়ে গেছে তরকারিটা। এই যে বন্ধুরা আমার লাউ ডিম রেডি হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আর তার আগে বলে দিয়ে আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করবেন, আমার পাশে থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজেদের মনে করে ক্ষমা করবেন। আমি আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হব। নমস্কার।